আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 8-10 বছর ছিলেন, তার খাদিম ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই 10টি বছরের ভিতরে না একদিন ধমক দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধমক দিলেন না। 8 বছরের বাচ্চা, শিশু বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদিম ছিলেন। দেখেন, 8 বছরের বাচ্চার তো ভুল হওয়া স্বাভাবিক। যদি জুতার কথা বলা হয়, চপ্পল তো আনতে পারে। যদি বিছনা ঠিক করার কথা বললে বিছনা তো গুছায়নের বদলা উঠাই দিতে পারে। হ্যাঁ, একটি কথা বললে আরেকটি কথা করতেই পারে। এই 8 বছরের বাচ্চা ভুল তো হইবেই। কিন্তু দেখেন, 10টা বছরের ভিতরে একদিন না কোনো ধমক দিলেন, কিছুই করলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করলেন না। এইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একদিন একটি কথা আমাকে বলেছিলেন, যাও আমার ঘর থেকে গিয়ে এই জিনিসটা নিয়ে আসো, আমার ঘর থেকে এই জুব্বাটা নিয়ে আসো। আর আমি যখন ঘরে গিয়ে যাওয়ার পথে ছেলেরা খেলা খেলতেছে, আর সেই খেলা আমি দেখতে দেখতে আমি ভুলে গিয়েছিলাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে করতে তারপরে হয়তো ভাবলেন আমি ভুলে গিয়েছে। তখন রসুল উঠলেন, উঠিয়া রওনাই দিয়ে গিয়ে দেখলেন যে আমি খেলার মধ্যে আছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইড থেকে দেখতেছিলেন আমার দিকে, আর আমি হঠাৎ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখে পড়লো। তখন রসুল মুস্কি আসিলেন। সেই মুস্কি আসাই আমার জন্য বহুত বড় হয়ে গেল, আমার স্মরণ হয়ে গেল যে রসুল আমাকে পাঠিয়েছিলেন তার জুব্বা নেবার জন্য। আমি তো ভুলে গিয়েছিলাম। তার সেই দিন থেকে আর আমি কোনো দিন আমার কোনো ভুল হয়নি। এতেও এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন ছেলে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদেরকে ছেলের মতো ব্যবহার করছেন। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সহায় হতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, আর প্রত্যেক মানুষের এতিমকে তিনি বেশি মহব্বত করতেন।